আপনার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসিআইডি অর্থাৎ যে সিএসপি আইডির জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমানে আবেদন করে আপনি বিসিআইডি অর্থাৎ যে সিএসপি আইডি নিয়ে কাস্টমারদের বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করে প্রত্যেক মাসে ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন। এবং এই যে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, এর জন্য নতুন কিন্তু অপশন ইতিমধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। সেই জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন এবং কিভাবে সিএসপি আইডি নেবেন, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত রিজেক্ট পয়েন্ট কিন্তু আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যদি অফিসিয়ালে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর এখানে সার্চ করবেন। কি সার্চ করবেন? এখানে লিখবেন যে বিসি লিখে আপনি সার্চ করে দেবেন। বিসি লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি বর্তমানে নতুন একটি অপশন কিন্তু চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন বিজনেস করসপন্ডেন্ট, এই অপশনটা কিন্তু আগে ছিল না, বর্তমানে এটা কিন্তু নতুন যোগ করে দিয়েছে। এই অপশনটাই আপনি ক্লিক করবেন। বিজনেস করসপন্ডেন্ট অপশনে ক্লিক করলে এখানে বর্তমানে যে আপনি ইন্ডিয়ান পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের যদি আপনি বিসিআইডি নিতে চান অথবা যে সিএসপি নিতে চান, সেক্ষেত্রে কারা কারা এলিজিবল এখানে সমস্ত ডিটেইলস কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবেন। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এবং আপনার 18+ বয়স হতে হবে। এছাড়া কিন্তু আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এছাড়া কিন্তু সেখানকার যে ম্যাপের বা এরিয়া সম্বন্ধে আপনাকে নলেজ থাকতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার কোনো পলিটিক্যালের সঙ্গে কোনো যুক্ত থাকলে চলবে না, অথবা এখানে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড যেন না থাকে। এছাড়াও কিন্তু প্যান কার্ড লাগবে। এছাড়াও আপনার আইআইবিএফ সার্টিফিকেট অবশ্যই লাগবে, অর্থাৎ যাকে বলে ব্যাংক ভিসি সার্টিফিকেট, সেটা কিন্তু লাগবে। এবার এই ডকুমেন্টসগুলি যদি থাকে তাহলে আপনি খুব সহজে আপনি বিসিআইডি বা সিএসপি নিতে পারবেন। এবং এর অফলাইন যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, এখানে অফলাইন ফর্ম রয়েছে। এই ফর্মটা এখান থেকে প্রিন্ট আউট করে এই ফর্মটা ফিল আপ করে এইসব ডকুমেন্টস ফর্মের সঙ্গে অ্যাটাচ করে নিয়ারের যে পোস্ট অফিসের ব্রাঞ্চ রয়েছে সেখানে জমা করলেই যদি আপনি এলিজিবল হন তাহলে আপনি খুব সহজে সিএসপি আপনাকে প্রোভাইড করে দেবে। এবার যদি আপনি অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশন হয়ে গেছে। এরপর আপনি সার্ভিস রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। এরপর যদি আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে যদি আপনি কাস্টমার হয়ে থাকেন এটা ক্লিক করবেন। যদি নন কাস্টমার হয়ে থাকেন তার সেকেন্ড অপশন ক্লিক করবেন। সেকেন্ড অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন দুটো অপশন হয়ে গেছে। এবার আপনি কি করবেন? এখানে এই যে শেষের অপশনটা অ্যাসোসিয়েট উইথ আস, এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অনলাইন আবেদনের পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে খুব সহজে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। তো প্রথম আপনি কি করবেন? প্রথম দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিভিজুয়াল বিজনেস করসপন্ডেন্ট, এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন? এরপরে কিন্তু আপনি মিস্টার না মিসেস এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনার ফার্স্ট নেম বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর লাস্ট নেম বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস আর ফার্স্ট অ্যাড্রেস সেকেন্ড অ্যাড্রেস বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর পিনকোড বসিয়ে দিবেন। দেওয়ার পর তারপরে কিন্তু এখানে নিয়ারেস্ট পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। পোস্ট অফিস যদি সিলেক্ট হতে কোনো রকম সমস্যা হচ্ছে আপনি কিন্তু ডেস্কটপ মোডে করে নেবেন, তাহলে কিন্তু পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। পোস্ট অফিস সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে ডিভিশন এখানে স্টেট অটোমেটিক চলে আসবে। এবার এখানে আপনি লিখবেন যে আপনি পোস্ট অফিসের সিএসপি নিতে চান, এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ক্যাপচাটা এখানে ফিল আপ করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার রিকোয়েস্টটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে। এরপর এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের টিম কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তারপর কিন্তু আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তারপর আপনি যদি এলিজিবল হয়ে যান তাহলে খুব সহজে আপনি সিএসপি আইডি পেয়ে যাবেন। এবার সিএসপি আইডি নিয়ে কি কাজ করতে পারবেন? এখানে দেখতে পাচ্ছেন আপনি ব্যাংকের সমস্ত রকম কাজ, যেমন টাকা উইথড্রল করা, ডিপোজিট করা এবং কিন্তু আপনার ইন্স্যুরেন্স কাজ থেকে শুরু করে ভার্চুয়াল ডেবিট কার্ড, আধার কার্ডে যে কাজগুলি রয়েছে এবং লাইফ ইন্স্যুরেন্স, এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। অর্থাৎ ব্যাংকে যেসব কাজগুলি হয় সবগুলো আপনি কাজ করতে পারবেন। এবার এই সিএসপি আইডি নেওয়ার পর তারপরে সেখান থেকে আপনি আধার আইডিও খুব সহজে নিতে পারবেন, অর্থাৎ যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, এইসব কাজ আপনি খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য বর্তমানে 2024-এ যদি আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যদি বিসিআইডি অর্থাৎ যে সিএসপি আইডি নিতে চান তাহলে খুব সহজে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আপনি খুব সহজে অনলাইন আবেদন করতে পারেন অথবা আপনি অফলাইনেও আবেদন করতে পারেন, আপনার যেটা সুবিধা হয় সেই হিসেবে আপনি কিন্তু আবেদন করে আপনি সিএসপি অর্থাৎ
বিসিআইডি নিয়ে খুব সহজে কাজ করতে পারবেন এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এই রিলেটেড যদি কোনো রকম আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে এই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।